যায়। সে কাঁপতে থাকে, পথে কুকুরেরা তাকে কামড়াতে থাকে, আর সে নিজের পাপ কর্ম স্মরণ করে ভীষণ কাতর হয়ে ওঠে। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে প্রখর সূর্য, আগুনের উত্তাপ এবং উত্তপ্ত বায়ুতে জ্বলন্ত বালুর পথে সে দগ্ধ হতে থাকে। পিঠে চাবুকের আঘাতে অক্ষম হলেও তাকে হাঁটতে বাধ্য করা হয়। কোথাও বিশ্রাম নেই, কোথাও জল নেই। সে বারবার পথে পড়ে যায়, কখনো অচেতন হয়ে পড়ে, আবার জোর করে তুলে নেওয়া হয়। এইভাবে পাপের ফলস্বরূপ অন্ধকারে ভরা যমালয়ের দিকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। 3 মুহূর্তে কিংবা তারও কম সময়ে মানুষটিকে সেখানে পৌঁছে দেওয়া হয়। যমদূতেরা তাকে একে একে দেখায় ভয়ঙ্কর সব নরক যাতনা। অল্প সময়ের মধ্যেই ভয়ানক ধর্মরাজ যমকে দর্শন করে মানুষটি তীব্র আতঙ্কে ভেঙে পড়ে। যমের আদেশে দূতদের সঙ্গে আবার তাকে ফিরিয়ে আনা হয়। পুনরায় এসে বাসনায় আবদ্ধ হয়ে সে দেহ ফিরে পেতে চায়, কিন্তু যমদূতেরা ফাঁস দিয়ে তাকে বেঁধে ধরে। ক্ষুধা ও তৃষ্ণায় পীড়িত হয়ে সে ক্রমাগত কাঁদতে থাকে। পুত্রদের দেওয়া পিণ্ড ও নির্দিষ্ট সময়ের দান গ্রহণ করলেও নাস্তিক ও পাপী মানুষ কখনো তৃপ্তি লাভ করে না। পাপীদের জন্য দান, শ্রাদ্ধ বা জলাঞ্জলি ফলপ্রদ হয় না, তাই পিণ্ড পেলেও তারা ক্ষুধায় কাতর থাকে। যাদের পিণ্ডদান হয় না, তারা প্রেতরূপ ধারণ করে অনন্তকাল নির্জন অরণ্যে গভীর দুঃখে ঘুরে বেড়ায়। কর্মের ফল ভোগ না করলে কর্ম নষ্ট হয় না, কোটি কল্প পেরোলেও না। যন্ত্রণা ভোগ না করলে জীব আবার মানব জন্ম পায় না। অতএব হে দ্বিজ, পুত্রের কর্তব্য 10 দিন পিণ্ডদান করা। প্রতিদিন সেই পিণ্ড 4 ভাগে বিভক্ত হয়। 2টি অংশ দেহ গঠনে লাগে, তৃতীয় অংশ যমদূতেরা গ্রহণ করে, চতুর্থ অংশে প্রেত নিজে জীবন ধারণ করে। 9 দিন ও 9 রাত ধরে প্রেত পিণ্ড গ্রহণ করে। 10ম দিনে তার দেহ সম্পূর্ণ হয়ে সে শক্তি লাভ করে। দাহের পর পিণ্ড থেকেই নতুন দেহ গঠিত হয়। হাত সমান দেহে